আচ্ছা, তো আজকে আমরা দেখব যে কিভাবে পিটিসি মার্কেটিং করব অ্যাডস্ট্রা বা মনোটেকের মতো নেটওয়ার্কগুলোর মধ্যে। আচ্ছা, ১ম এ বলে নিই পিটিসি কি? পিটিসি বলতে বোঝানো হয় যে পে পার ক্লিক, ওকে? বা পে টু ক্লিক, পে টু ক্লিক এটা বলা যায়। সাধারণত অ্যাডস্ট্রা বা মনোটেকের মতো যত ধরনের নেটওয়ার্ক আছে যেগুলো এখানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয় এবং সিপিএম বা ইমপ্রেশন রেশিও ধরে আর্নিং জেনারেট হয়। ঠিক আছে? সেগুলো নেটওয়ার্কের মধ্যে আমরা পেইড টু ক্লিক বা পে টু ক্লিক এই ধরনের মেথড বা এই ধরনের ট্রাফিক এক্সচেঞ্জ সাইট গুলো, ঠিক আছে? আ ইউজ করে আর্নিং করে আমরা ইনকাম করতে পারবো বা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। এখন আমি যে সেটা মেক করছি সেটা কিভাবে কাজ করবে সেটা দেখা দিই একবার। সরি। আচ্ছা, এই যে আমার সাইট, ঠিক আছে? যদি আমরা এই সাইটের মধ্যে আসি নরমালি এখানে জাস্ট কিছু না, জাস্ট পিটিসি মনিটাইজেশন একটা সাইট নাম। ওকে? তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এরকম যে কোন ধরনের প্রফিট ছাড়াই এখানে জাস্ট ইউজাররা আসবে, অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খুলে এই পিএলসি টাস্কে ক্লিক দিলে এখানে যারা ইউজার অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে মানুষের যে অন্য টাস্ক গুলো আছে লাইক দিস যদি আমি এই টাস্কে ক্লিক দেই, এখানে একটা টাস্ক ওপেন হয়ে গেল। ঠিক আছে? তো স্টার্ট টাইমারে যদি ক্লিক দেই, এখানে নতুন একটা ট্যাব এনে চলে আসলো। এখান থেকে যদি আমরা স্টার্ট টাইমারে ক্লিক দেই, এই যে আমরা লিঙ্কটা ভিজিট করলাম এখানে। আমি অ্যাডাল্ট লিঙ্ক। আরে দেখাইস না। আচ্ছা, এটা লিঙ্কটা ভিজিট করলাম। কে সার্চে যাই না আমি। সার্চে আর কেউ। হ্যাঁ, আমার এখানে শর্ট না ইউজ করছে। যাই হোক। আ এই লিঙ্কটা ভিজিট করলাম। এই লিঙ্কটা ভিজিট করা সাথে এবং একটা টাইমার দিছিল না ওখানে? ওই টাইমারটা কাউন্ট হবে। টাইমারটা হওয়ার পরে যেটা রিওয়ার্ড থাকে ১ কয়েন হোক বা ২ কয়েন হোক বা ৩ কয়েন হোক, সেটার রিওয়ার্ডটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। লাইক দিস এই যে আমরা লিঙ্কটা ভিজিট করছিলাম, এখানে টাইমারটা দেখেন। টাইম ইস আপ, ক্লেম রিওয়ার্ড এ ক্লিক দিলে আমাদের ২ কয়েন ক্লেম হয়ে গেল। ওকে? যদি আবার ব্যাকে যাই আমরা এখানে, এই দেখেন আমাদের ১১৩ কয়েন হয়ে গেছে। আগে কিছু টাস্ক কমপ্লিট করা হয়েছিল এই যে এখানে। ওকে? এই যে টাস্ক গুলো। এবং প্রত্যেকটা টাস্ক মানে সেম টাস্ক আমরা ২ বার কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? অলরেডি অনেকগুলো কমপ্লিট করছি। আরো অনেক মানে কমপ্লিট করার পর যেগুলো টাস্ক আমরা কমপ্লিট করব ওগুলো আবার পরবর্তীতে এখান থেকে লিস্ট থেকে গায়েব হয়ে যাবে। ওকে? আ আবার ফের এটা হচ্ছে পিটিসি টাস্ক। এটা কি জাস্ট ওয়ান ক্লিক রেশিও। মনে করেন যে জাস্ট একবারে যে একটা ডাইরেক্ট লিঙ্ক থাকে সেটাতে আমরা ভিজিট করলাম। জয় সেকেন্ড এখানে টাইমার দেওয়া আছে। লাইক ১০ সেকেন্ড। ১০ সেকেন্ড ভিজিট করলাম। ভিজিট করার সাথে আমাদের যে কয়েনটা আছে এই কয়েনটা এখানে আর্ন হয়ে গেল। ওকে? যত কয়েন দেওয়া থাকবে লাইক মনে করেন এই যে ২ কয়েন দিচ্ছে ১০ কয়েন ভিজিট করলে। মানে ১০ সেকেন্ড ভিজিট করলে ২ কয়েন দিচ্ছে। এই দেখেন। মনে করতে পারেন যে ১০ সেকেন্ড আগে যদি ভিজিট করে কাটা দেই তাহলে তখন কি হবে? এই দেখেন। নগদে আমাদের এটা ডিলিট করে ফেলছে এবং যার ফলে ব্লক করে দিচ্ছে। মানে কয়েনটা দিবে না। ওকে? ক্লিক দেই, আবার স্টার্ট করতে লাগবে। আবার যদি আমি ব্যাক করে দেই, নগদে ডিলিট করে ফেলবে এবং কয়েনটা দিবে না। ওকে? আমাদেরকে এই ফুল টাইমারটা কমপ্লিট করতে লাগবে ১০ সেকেন্ডেই। ১০ সেকেন্ড অনেক ক্লেম হচ্ছে বা টাইমারটা স্টার্ট হইছে। ১০ সেকেন্ড আমাদের জাস্ট ভিজিট করতেছি। ওকে? আমি কাটে দিলাম জাস্ট দেখানোর জন্য। নো প্রবলেম এটা। এখন এই জায়গার মধ্যে যে আমরা ভিজিট করতেছি এটা কিন্তু সম্পূর্ণই হয়তো কোনো একটা এই ধরনের ডাইরেক্ট ট্রাফিক নেটওয়ার্ক গুলো বা কি অ্যাডভার্টাইজ নেটওয়ার্ক গুলো যেগুলো আছে লাইক অ্যাডস্ট্রা বা মনিট্যাক এগুলোর ডাইরেক্ট লিঙ্ক গুলো। ওকে? বা আপনারা চাইলে ওয়েবসাইট লাগাইতে পারেন যেগুলো ওয়েবসাইটের মধ্যে আপনাদের ডাইরেক্ট যে ইমপ্রেশনের জন্য আরকি। যেগুলো ওয়েবসাইট আছে আপনাদের মনে করেন যে এখানে কিছু ওয়েবসাইট আমার এড করা আছে। কই গেল ওয়েবসাইট গুলো? ওয়েবসাইটস এই যে এটা। যদি আমি এটা ওপেন করি একটা র‍্যান্ডম ট্যাবের মধ্যে এবং সেটা এখানে পেস্ট মারি। এখানে যে কিছু এড শো করে না আপনারা চাইলে তাদেরকে ১০ সেকেন্ড ধরেই আপনার ওয়েবসাইটে ভিজিট করাইতে পারবেন। ঠিক আছে? যার ফলে আপনার এখানে ইমপ্রেশন বাড়বে, ওদের ওখানে কয়েন আর্ন হবে। এখন কথা হচ্ছে কয়েনটাতে আমরা কি করব? এই দেখেন আমার টাইম আপ হয়ে গেছে এবং ক্লেম রিওয়ার্ড অপশন চলে আসছে। কয়েনটা আর্ন হয়ে গেল। ১১৩ ছিল ১১৫ হয়ে গেছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে কয়েনটা দিয়ে কি করব? এই কয়েনটা দিয়েই আমরা আবার এই ধরনের এড গুলো এখানে রান করব। ঘুরে, ঘুরে এটা একটা সার্কেলের মধ্যে চলবে যে যত বেশি আমার এই ওয়েবসাইটের মধ্যে ইউজার হবে, তত বেশি মনে করেন ট্রাফিক হবে। এখন কিভাবে কাজ করবে? মনে করেন যে দেখেন এই টাস্কটা আমি কমপ্লিট করছি ২ বার কমপ্লিট করছি। মানে প্রত্যেক ২৪ ঘন্টায় আমাকে সেম টাস্ক ২ বার কমপ্লিট করতে পারব। আপনারা হয়তো দেখছেন যে অনেকগুলো ওয়েবসাইটে বা অনেকগুলো টেলিগ্রাম বটের মধ্যে যে কি করে যে মানে সেম এড বা প্রত্যেক ২৪ ঘন্টা পর, পর আমাদেরকে একটা করে এড দিতে দেয়। রাইট? সো প্রত্যেক ২৪ ঘন্টা পর, পর সেম এড দেখলে কোন ধরনের সমস্যা হবে না বলেই ওরা এই কাজটা করে। ওকে? এবং আমরা সিমিলার কাজটাই করব। সেটা হচ্ছে এটা সেম টাস্ক আমরা প্রত্যেক ২৪ ঘন্টা পর, পর ২ বার করে করতে পারব। ওকে? এটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে পিটিসি টাস্ক বলতে জাস্ট ক্লিকের ক্ষেত্রে। ওকে? জাস্ট ভিজিটিং বা ক্লিক এটার জন্য। এটুকুই এবং যদি লিড টাস্কের মধ্যে যাই,
এটার মধ্যে ভাই কাহিনী আলাদা। এটার মধ্যে কয়েনও বেশি, টাইমিং ও বেশি। এখন কিভাবে কাজ করে? যদি আমি একটা ভিজিট স্টার্ট ক্লিক দেই, ঠিক আছে? এটা তো আমার নিজেরই এড আছে, এটা কাজ করবে না। অন্য একটা এড কি আছে? আচ্ছা এই এড গুলো আমরা নিজেই ছাড়ছি। আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢোকা লাগবে। যেহেতু এড সব নিজের আছে, নিজের একটা নিজের আরকি ভিজিটিং হবে না। আচ্ছা এই লিড টাস্ক। যদি ভিডিও টাস্কে ক্লিক দেই, স্টার্ট লিড টাস্কে ক্লিক দেই। এখানে দেখেন এইটা টাইমার স্টার্ট দেওয়ার পরে ৩০ সেকেন্ড ধরে আমাদেরকে এই গোটা লিঙ্কটা ভিজিট করা লাগবে। ভিজিট করলাম। ভিজিট করার পরে ৩০ সেকেন্ড পর মনে করেন লিড টাস্ক বলতে কি বোঝায়? মানে কয়েন কিন্তু অনেক বেশি দিচ্ছে। এখানে মাস্ট আমাদের একটা সাইন আপ করতে লাগবে। সাইন আপ বলতে আপনি এখানে সাধারণত দেখবেন যে আ ভুলভাল ইমেইল দিয়ে সাইন আপ করলো মানে এটা তো ডেটিং বা কি বলে? বেটিং সাইট না? হ্যাঁ, বেটিং সাইট। এগুলো সাধারণত বেটিং সাইট। এগুলোর মধ্যে টেম মেইল বা যেকোনো একটা মেইল দিয়ে সাইন আপ করলেই হয়ে যায়। ঠিক আছে? তো একটা সাইন আপ করবেন। সাইন আপ করে একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিবেন এবং এখান থেকে মাস্ট ৩০ সেকেন্ড হইতে লাগবে আগে। ওকে? একটু ভিজিট করবেন ওয়েবসাইটটা। ভিজিট করার পর একটা সাইন আপ করে দিবেন। করে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন। ১ টা হোক বা ২ টা হোক বা ৩ টা হোক, একটা স্ক্রিনশট গুলো নিয়ে নিবেন। ওকে? স্ক্রিনশট নেওয়ার পরে এখানে যখন টাইমটা পূরণ হয়ে যাবে, হয়ে গেছে কি এখানে? আচ্ছা এখানে টাইমটা পূরণ হয়ে গেছে। এই টাইমটা পূরণ হওয়ার সাথে এখানে টাইম ইস আপ লেখা উঠবে এবং এখানে স্ক্রিনশট দিতে বলবে। যে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেই। আঁকা একটা স্ক্রিনশট। এই দেখেন একটা স্ক্রিনশট, আঁকা স্ক্রিনশট। ঠিক আছে? যদি সাবমিট দেই, আমাদের কয়েনটা কিন্তু ইমিডিয়েটলি যোগ হবে না। ওকে? ইমিডিয়েটলি আমাদের কয়েনটা যোগ হবে না। এখানে কয়েনটা হচ্ছে আমাদের পেন্ডিং এ পড়ে থাকবে। পেন্ডিং। এখন এই কয়েনটা যে মনে করেন যে পাবলিশার এর এড আমরা কমপ্লিট করছি বা যার এটা কমপ্লিট করছি, সে স্ক্রিনশটটা দেখে অ্যাপ্রুভ করবে। দেন আপনাদের এখানে কয়েনটা যোগ হয়ে যাবে। ওকে? এভাবে করে আপনারা লিড বা ক্লিকের জন্য আবেদন করতে পারেন। বা মানে এগুলো টাস্ক কমপ্লিট করে কয়েন আর্ন করবেন এবং সেগুলো কয়েন দিয়ে আবার নিজের এড রান করবেন। ঘুরে ফিরে সেম জিনিসটাই যে সার্কেলের মধ্যে ঘুরবে নিজস্ব কমিউনিটি আমরাই। এখানে মনে করেন আপনিও এড সম্পর্কে বোঝেন, আমিও এড সম্পর্কে বুঝি। আপনার লিঙ্কটা আমি ভিজিট করতেছি। আপনি কিন্তু রিয়াল ট্রাফিক। আপনি তার নিজের লিঙ্কে ভিজিট করতেছেন না। আপনি হচ্ছে আপনার লিঙ্কটা পোস্ট করতেছেন। এখন সেই ক্ষেত্রে আমার দরকার হচ্ছে কয়েন। আমি কয়েনের জন্য আপনি আমি আপ আমি আপনার লিঙ্কটা ভিজিট করতেছি। ওকে? তো সিম্পল যে আমি আমার স্বার্থের জন্য করতেছি, আপনি আপনার স্বার্থের জন্য করতেছেন। ঘুরে ফিরে এই যে ২ পক্ষের লাভ হইলো, কারো লস হইল না। ওকে? এখন যে আমরা কয়েনটা আর্ন করলাম, এই কয়েনটা আমরা যদি মনে করেন যে পিটিসি টাস্কের মধ্যে দিব, সিম্পলি রানারে ক্লিক দিব। এখানে আমরা মনে করেন অ্যাড্রেসটা একটা লিঙ্ক দিব। ওকে? যে অ্যাড্রেসটার লিঙ্ক, এখানে টার্গেট ইউআরএল দিব। মনে করেন অ্যাড্রেসটা সিলেক্ট করে নিছি কিন্তু আমি। টার্গেট ইউআরএল দিই, টার্গেট অ্যাড্রেসটা কোথায়? যে অ্যাড্রেসটা। এখান থেকে যদি আমি একটা টার্গেট ইউআরএল দিই, আচ্ছা এবার আমি ইমপ্রেশন নিব হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে। ওকে? যেটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটার মধ্যে অনেকগুলো অ্যাড লাগানো আছে। তো সিম্পলি যদি আমি যাই আমাদের পিটিসি ওয়েবসাইটের মধ্যে, সিম্পলি আমাদের ইমপ্রেশন পেজটা মারা দিই। ঠিক আছে? ইমপ্রেশন। এখন এখানে ডিউরেশন দিই যে কতক্ষণ ধরে আমাদের এই লিঙ্কটা ভিজিট করতে হবে। আমি ৫ সেকেন্ড দিই তাহলে ১ করে কয়েন কাটবে এবং ইমপ্রেশনটা ভালো আসবে। ওকে? এবং যেহেতু আমাদের ১০০ কয়েন আছে, ১০০ কয়েনের জন্য আমরা ভিজিটিং পাবো কয়টা? আচ্ছা ১০০ কয়েনের জন্য বেশি হয়ে যাচ্ছে। একটু বাড়ায় দেই। ৮০ টা। আ আচ্ছা আমরা ৮০ টা ভিজিটিং নিলাম। যেগুলা কয়েন আছে, ঠিক আছে? ৮০ টা ভিজিট নিব। এখন আমার এই কয়েনগুলো এই পাশ দিয়ে ভিজিট হবে। আবার আমার নিজের এড কিন্তু আমি নিজে ভিজিট করতে পারব না। ঠিক আছে? এটার ব্যাপারে রুলস আছে এখানে। এই পাশে মনে করেন আমি পাশে একটা ক্যাম্পেইন করে দিলাম সিম্পলি। স্টার্ট লিখলাম যে আমাদের পিটিসি এড ইস ক্যাম্পেইনড। ওকে? এখন যদি পিটিসি এড এ ক্লিক দিই আমাদের একটা ক্যাম্পেইন হয়ে গেছে। আমাদের নাম কি? রিমন। এই দেখেন রিমন নামের কোন ধরনের একটা এড এড। ওকে? আগেও ছাড়ছিলাম ওগুলা আছে এবং এই যে একটা এড। সিম্পলি যে আমাদের নিজেদের এড আমরা ভিজিট করতে পারব না। দেখছেন? নিজের ভিজিট করা যাবে না। সেক্ষেত্রে আমরা এই পাশে যে এড ক্যাম্পেইন করলাম, এই পাশে মানুষ এড ভিজিট করলাম। এই পাশে কয়েন আর্ন হবে, এই পাশে আমাদের নিজের এডও ভিজিট হবে বা ইমপ্রেশন বা ক্লিক আসবে। ওকে? এবং এইটাই যখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ইউজার একসঙ্গে হয়ে যাবে ১,০০০, ২,০০০, ৩,০০০ তখন দেখবেন ডেইলি ইমপ্রেশন হাজারের মধ্যে বা ১০,০০০, ৫,০০০ চলে যেতে পারে। মানে ইমপ্রেশন তো এমনিই বেশি আসে। ওকে? এবং এখান থেকে আমাদের বেসিক আর্নিং টা জেনারেট হবে এবং এটার জন্যই শুরুতে আমি বলছিলাম যে যত বেশি ইউজার তত বেশি ইনকাম। ওকে? এবং থাম্বনেইলটা লোভনীয় দেওয়ার কারণই হচ্ছে এটা যে অ্যাড স্টার থাম্বনেইল দিলে ভিউ বেশি আসে। ভিউ বেশি আসলে এখানে ইউজারও বেশি আসবে। আর ইউজার বেশি মানে যত বেশি ইউজার অত বেশি আর্নিংস। ওকে? সো এইটুকুই। আই হোপ যে গোটা টপিকটা সম্পূর্ণ যে লজিকটা আছে বোঝাতে সক্ষম হইছি আমি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।